হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলতেন না। আজ ওই ওমরের শাসন কোথায়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন সিপাহ সালার জেনারেল ছিলেন, ইয়ারমুকের যুদ্ধের দিকে যাচ্ছেন, তখন রোম সালতানাত, পারস্য সালতানাত সব ফাতহ করে ফেলেছেন। খালিদ বিন ওয়ালিদ, দ্য সোর্ড অফ আল্লাহ অলমাইটি, নট ডিফিটেড পারসন, যিনি কখনোই কোনো যুদ্ধের মধ্যে হারের সম্মুখীন হয় নাই, যেনাকে সবসময় আল্লাহ ফাতহ ফুতুহাত দিয়েছেন, বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার হুজুর বলতেন আল্লাহর তলোয়ার, আল্লাহর তলোয়ার। আমি দোয়া করি আল্লাহ যাতে এই জমিনের মধ্যে আল্লাহর কিছু তলোয়ার তৈরি করে ফেলে, আমিন আমিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে কেউ একজন বসলো, যে এসে বলতেছে যে ইয়া আমিরুল মুমিনিন, খালিদ বিন ওয়ালিদের উসিলাতে তো আমরা অনেক ফতুয়াত পেয়েছি, খালিদ বিন ওয়ালিদ ফতুয়া এনেছেন। তখন তিনি বলছেন না, বিজয় দেনেওয়ালা কে? আওয়াজ দেন কে? এখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনারা শুধু মুফতি মুহাদ্দিস ছিলেন না, তলোয়ার ফাইটিংও জানতেন, আত্ম রক্ষা করতে জানতেন। যখন থেকে মুসলমান, আল্লামা ইকবাল বলতেন পাকিস্তানের, जब से मुसलमान ने तलवार सौदा कर ली जाए नमाज के साथ तब से बस दुखी है। তিনি বলতে লাগলেন, যখন থেকে তলোয়ার আমরা জমা দিয়ে যায় নামাজ কিনে নিয়েছি, তখন থেকে মুসলমান খালি দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ হেফাজত করো না, আল্লাহ কি নেমে আসবে, মুসলমানদের জন্য মুসলমানদেরকেই নামতে হবে। কথা কয় না, ঠিক কি না? কিছু যায় নামাজ আবার বিক্রি করে কিছু তলোয়ার উঠিয়ে নিতে হবে। সময় হয়েছে শাহজালাল ইয়ামানির উত্তরসূরিদেরকে আবার সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে।